আসসালামু আলাইকুম। বিলিস ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমাদের বিষয় থাকবে যে আমি আমার খামারে টা কিভাবে পরিচালনা করছি, কতগুলো ডিম বসাইছি, কতগুলো বাচ্চা পেলাম এবং আমি আমার হাঁসকে কি খাবার দিচ্ছি, এই সব কিছু। তো আপনারা আমার ভিডিও দেখবেন, আশা করছি কিছু না কিছু অবশ্যই আপনারা শিখতে পাবেন। তো আমি মূলত চীনা হাঁসের ভিডিও করছি। আমি মনে করি যে আমরা যখন একটা কোনো কিছু নিয়ে কাজ করি, দেখা যাচ্ছে যে ফার্মিং সেক্টরে, তখন দেখা যাচ্ছে আমরা একটা নিয়েই কাজ করা উচিত। আমরা দেখেছি বিভিন্ন ধরনের ইউটিউবার, তারা বিভিন্ন কিছু নিয়ে কাজ করছে আপনার মাল্টিপল। দেখা যাচ্ছে শুরু থেকে কিন্তু আমাদের এগুলো করা উচিত নয়। দেখা যাচ্ছে হিমশিম খেয়ে যেতে হয়। যেহেতু নতুন করে স্টার্ট করছি আমরা, যেকোনো একটা নিয়ে আমরা অভিজ্ঞতা অর্জন করা উচিত। কেননা এখানে যেহেতু লাইভ স্টক অনেক রিস্কের ব্যাপার থাকে, সবকিছু বুঝতে আমাদের একটু মোটামুটি সময়ের প্রয়োজন। তো সুতরাং আমি মনে করি যে আমাদের একটু সময় নিয়ে আস্তে ধীরে সবকিছু মানে যদি পরবর্তীতে আমরা একটু মাল্টিপল ভাবে শুরু করতে চাই, সেটা সময় নিয়ে করা উচিত। তো আমার খামারে আমি হচ্ছে যে খাবার হিসাবে যে জিনিসটাকে আমি মানে আমার জন্য ভালো মনে করছি আর কি, হাঁসের জন্য ভালো মনে করছি, আপনার ব্যয়ের দিক থেকে বলেন বা ওদের পুষ্টি গুণাগুণ বা আপনার যে শরীরের যে মাংসর জন্য মানে সুষম খাদ্য হিসাবে আর কি, সেটা হচ্ছে যে আমি মনে করি যে ধান। তো আপনারা জানেন যে আমাদের এখানে বন্যা হয়েছে, যার কারণে আমি এবার ধান করতে পারিনি। এইটা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার। যেহেতু আমি প্রায় 60 মানে পরিমাণ বাচ্চা রাখার আমার একটা টার্গেট আছে। তো সুতরাং আমি ডিম বসাইছি প্রায় আপনার 160টার উপরে। মানে আমি এভারেজে প্রায় মানে এমনিতে টোটাল প্রায় 170-এর উপরে ডিম পাইছি। আর সেখান থেকে আপনার ডিম বসাইছি হচ্ছে 150 বা 160 এরকম হবে আর কি। তো সেখান থেকে বাচ্চা আলহামদুলিল্লাহ বাচ্চা পেয়ে গেছি আপনার প্রায় 60 পিস বাচ্চা পেয়ে গেছি। তো 60 পিস আরও কিছু বাচ্চা মানে উঠবে, খুবই শীঘ্রই উঠবে। তো এই হলো অবস্থা। আর হচ্ছে যে আপনার হাঁসগুলোকে বিশেষ করে হচ্ছে যে যেহেতু ছোট বাচ্চা, আর এই সময়টাতে আপনার ভালোভাবে একটু ব্রুডিং করতে হবে। তো ব্রুডিং না করলে দেখা যাচ্ছে হাঁসের মানে বাচ্চা কীভাবে ব্রুডিং করবেন সেটা নিয়েও আমি একটা ভিডিও দেবো ইনশাল্লাহ। তো আর হচ্ছে যে খাবারের ব্যবস্থা, খাবারের বিষয়ে বলছিলাম। খাবারটা একটু ভালোভাবে বাচ্চাদের আলাদা খাবার এবং বড়দেরকে আলাদাভাবে খাবার খাওয়াতে হবে। তো বড়দের খাবারের জন্য আমি ধান দেব, আর এই মুহূর্তে বাচ্চাদেরকে দিব আপনার খুদ আর হচ্ছে অল্প পরিমাণে ফিড, দুটোই খাওয়াবো। আর হচ্ছে যে আমার এখন প্ল্যান আছে প্রায় হচ্ছে আপনার 60 পিসের মতো বাচ্চা রাখার জন্য। আর বড় যেগুলো এগুলো থাকবে, বড়গুলোর ডিম বাচ্চা কিছুটা মানে আমার টার্গেট আছে বা প্ল্যান আছে, আল্লাহ যদি চায় তো এদের থেকে যে ডিম বাচ্চাটা হবে এটা বিক্রি করে হচ্ছে যে আমি যে বাচ্চাগুলো রাখবো সেগুলো মানে যাতে কস্টটা হয়ে যায়। তো যার কারণে আমার নিজ থেকে আর কোনো কস্ট দিতে হবে না বা লাগবে না বলে আমি মনে করি আর কি। তো বাকিটা হচ্ছে যে আল্লাহই ভালো জানে। তো আমার এখানে দেখুন বাচ্চাগুলো আসলে কি সুন্দর, এদেরকে এইভাবে দেখলে আসলে মন ভালো হয়ে যায়। একসাথে আমি কখনো এতগুলো বাচ্চা পাইনি, আর এটাই হচ্ছে আমার নতুন এক্সপিরিয়েন্স। তো ভালো লাগাটা ভালোই কাজ করছে। যেহেতু এতগুলো বাচ্চা একসাথে, যেগুলো যদি বাজার মূল্য হিসাবে হিসাব করি আমাদের এদিকে প্রায় 6,000 টাকার উপরে আছে এর বাজার মূল্য। তো আপনারাও এভাবে চেষ্টা করবেন, আমার ভিডিও দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।